আমরা আলোচনা করেছিলাম সূরা লোকমান থেকে, সূরা লোকমানের দ্বিতীয় রুকু। এখন শয়তান যাতে কাউকে উঠাতে না পারে সেজন্যে আল্লাহর কাছে পানাহ চাই। পুরুষের মতো করে গলা ছেড়ে আমার সাথে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সাদাকাল্লাহুল আযীম। আপনাদের কি মনে আছে যে এই নসিহত কে করেছেন? কারে করেছেন? ছেলেকে। জাতিকে করে নাই, বিশ্ববাসীকে করে নাই, শুধু নিজের ছেলেকে। এই নসিহতগুলি আল্লাহর এত পছন্দ হলো, আল্লাহ কোরআন শরীফে হযরতে লোকমানকে এবং তার নসিহতকে চিরন্তন করে দিলেন। সুবহানাল্লাহ। পয়লা নসিহত ছিল, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাইও না। এটা হলো 1 নম্বর ছিল। আল্লাহকে তিনি এক, তিনি একক, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার জাতের সাথে শরীক করা যাবে না, তার সিফাতের সাথে, তার উলুহিয়তের সাথে, তার রুবুবিয়তের সাথে কোন শরীক নাই। তিনি লা শরীক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি যখন বান্দার আমলনামার দিকে আমি যখন মনোযোগী হব, ওই আমলনামার ভিতরে আমি যদি শিরক মিশ্রিত দেখি, তাহলে বান্দার আমলনামাকে ধুলাবালির মতো উড়াইয়া দেব। ধুলি কণার মতো আমলনামাকে উড়িয়ে দেওয়া হবে। আমলনামার ভেতরে যদি শিরক মিশ্রিত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন আমলনামাকে শিরক মিশ্রিত আমলনামা ধুলি করার মতো উড়ায় দেব। দাম নাই, সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই সব, সেই জন্য ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। এই জুলম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা যেন শিরক মুক্ত জীবন যাপন করতে পারি, আল্লাহ যেন তৌফিক আমাদের দেন। আমরা বলি আমিন। সবাই বলেন আমিন। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আর আমি উপদেশ দিচ্ছি সমস্ত মানব গোষ্ঠীকে, তারা যেন তাদের মা বাপকে সম্মান করে, ইহসান করে, উপকার করে। তার মা হামালাতুহু উম্মুহু, তার মা তাকে গর্ভধারণ করেছে, ওয়াহানান আলা ওয়াহনিন, শ্রান্তির পর শ্রান্তি, ক্লান্তির পর ক্লান্তি কষ্ট করে। ওয়া ফিসালুহু ফি আমাইন, আর দুধ ছাড়াতে লেগেছে 2 বছর। আনিশকুরলি, এই জন্যে যাতে করে সে আমার প্রতি কৃতজ্ঞ হয়। ওয়ালিওয়ালিদাইকা, আর তার পিতা মাতার প্রতিও যেন কৃতজ্ঞ হয়। ইলাইয়াল মাসির, আর আমার দিকেই তোমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে। এ কথাটি কার? আল্লাহ। লক্ষ্য করুন, নসিহত শুরু করেছিলেন কে? লোকমান। হযরতে লোকমান নসিহত শুরু করেছেন।
নসিহত তিনি শেষ করতে পারেন নাই, মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন তার বক্তব্য নিয়ে এসছেন। এটি কেন? ভালো করে বুঝতে চেষ্টা করুন। হযরতে লোকমান নসিহত করেছেন ছেলেকে কোন বিষয় বলেন? এই তো এতক্ষণই তো বললাম, জোরে বলেন। শিরক। হযরতে লোকমানের বিষয় ছিল শিরক। আর আল্লাহ তাআলা তিনি নিয়ে আসতেন মা বাপের খেদমত করতে হবে, মা বাপের ইহসান করতে হবে। এই দুটো বিষয়ের সাথে সম্পৃক্ততা কি, কানেকশনটা কি, তাতবিকটা কি, একটার সাথে আরেকটার সম্পর্ক কি, কোথায় শিরক আর কোথায় মা বাপের সেবা। আর হযরত লোকমান কিন্তু কথা শেষ করেন নাই, বক্তব্য শেষ করেন নাই, আল্লাহ মাঝখানে ঢুকে পড়েছেন। কারণটা কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন হযরতে লোকমান তার সন্তানকে জীবনের প্রথমেই তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে পরিচয় করাই দিতেছেন। ও আমার ছেলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একক, তার সাথে কাউকে শরীক করা যাবে না। রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। তিনি যেন বলতে চাইলেন, লোকমান তুমি তোমার সন্তানকে যখন আমার তাওহীদের সাথে পরিচয় করাইয়া দিলা, এবার আমার দায়িত্ব হলো সন্তানকে তার মা বাবার সাথে পরিচয় করাইয়া দেওয়া। এবার আমি পরিচয় করাচ্ছি সন্তানের সাথে বাপের সম্পর্ক কি, মায়ের সম্পর্ক কি। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার সব মানুষকে ওসিয়ত করেছি। নসিহত আর ওসিয়ত শব্দ দুটো কি এক? কাছাকাছি, অর্থের দিক দিয়ে কাছাকাছি। ওসিয়ত মানে, নসিহত মানে উপদেশ, ওসিয়ত মানেও উপদেশ, তবে নসিহত মানে শুধু উপদেশ আর ওসিয়ত মানে বিশেষ উপদেশ। আল্লাহ তাআলা বলছেন, আমি বিশেষভাবে ওসিয়ত করছি মুসলমানদের না, ইনসান, যাদের নাম মানুষ, গোটা মানব মণ্ডলীকে আমি উপদেশ দিচ্ছি। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, যেন তারা তাদের পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হয়। কারণ হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন, ক্লান্তির পর ক্লান্তি, শ্রান্তির পর শ্রান্তি। তার মানে কি? তার মানে হলো মায়ের প্রতি নজর করো। তোমার মা যখন তোমাকে গর্ভধারণ করেছিলেন অত্যন্ত কষ্ট করেছেন, গর্ভধারণে কষ্ট হয়েছে, আবার ডেলিভারি যখন করেছেন তখনও তার কষ্ট হয়েছে। মায়ের পেটে যখন বাচ্চা আসে তার স্বাভাবিক অবস্থার পরিবর্তন হয়ে যায়। পেটে ক্ষুধা আছে, মুখে রুচি নাই, মাথা ঘুরাতে থাকে, স্বাভাবিক অবস্থার পরিবর্তন এসে যায়, ভালো করে খেতে পারে না, ঘুমাতে পারে না, পেটের ভিতরে সন্তান নড়াচড়া করে, ঘুমাইতে পারে না, ক্ষুধা লাগা সত্ত্বেও খাইতে পারে না। নবীজি বলেছেন, মায়ের পেটের ভিতরে সন্তান থাকার কারণে মা যে খেতে পারে না, এই জন্য গর্ভে সন্তান থাকাকালীন সময় রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন গর্ভবতী মার আমল নামায় সেই সওয়াব দিয়ে দেন। পেটে সন্তান থাকার কারণে মা যে ঘুমাতে পারলো না, রাতের বেলায় পেটের সন্তান হাঁটু দিয়ে গুঁতা দিয়েছে, মাথা দিয়ে গুঁতা দিয়েছে, মা ঘুমাতে পারছে না, সারা রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব হতো, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমল নামায় সেই ইবাদতের সওয়াব দিয়ে দেন। পেটে রাখছে কষ্ট করে, ডেলিভারিও করেছে কষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে দুধ, বুকের দুধ খাওয়াইছে, 2 বছর দুধ ছাড়াতে সময় লাগলো। দুধ খাওয়াইছে তোমাকে, মুখের ভাষা ছিল না, বাচ্চার মুখে কান্না ছাড়া ভাষা নাই। আমরা কথা বলতে পারতাম? ভাষা নাই। পেশাবের মধ্যে, পায়খানার মধ্যে, পৌষ মাসের শীতের রাতে, এখন না কি জানি নেপি নাকি হয়েছে, নেপকিন, নেপকিন বলে, এই যে বাচ্চাদের নির্মাংসে লাগায় রাখে পেশাব পায়খানা চুষে রাখবার জন্য, ওটা তো আগে ছিল না, এখন কিছুটা সুবিধা হয়েছে, তাও তো ভেজা থাকে। পেশাব পায়খানার মধ্যে বাচ্চা পড়ে আস, মাকে ডেকে বলতে পারে না, মা আমি কষ্টের মধ্যে আছি, আমারে উদ্ধার করো, ক্ষুধা লেগেছে, আমারে খাবার দাও, বলার কোনো ভাষা নাই। বাচ্চা কান্দে, মায়ের কলিজার ভেতরে বাচ্চার কান্নার আওয়াজের সাথে
এমন কানেকশন আল্লাহ জুড়ে দেন, বাচ্চার কান্না যখন মা শুনতে পায়, হাজারো কাজ ফেলে রেখে মা দৌড়ে গিয়ে সন্তানকে বুকে করে দুধ মুখে পুরে দেয়, কান্না মুখে শত চুমা দিয়া হাসি ফুটায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার এই মাকে কোনো সময় ভুলে যেও না, মায়ের জন্য দোয়া করো। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে আমি আল্লাহ তাআলার ইবাদত করার পরেই মা বাপকে সম্মান করবে, তাদের ইহসান করবে। সুবহানাল্লাহ বলেন। মা বাপের পরে স্থান কার? আল্লাহর পরে স্থান কার? মা বাপের। আল্লাহ তাআলা বলছেন, মা বাপের সাথে সম্মান সূচক কথা বলো। আমাদের মধ্যে বহুত লোক আছে মায়ের ধমক দেয়, বাপের ধমক দেয়। বোর সাথে, বোর কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। অবশ্য খুলনা এরকম লোক নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সাথে কেমনে কথা বলবেন আল্লাহ শিখায় দিয়েছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাপের সাথে সম্মান সূচক কথা বলবে, খবরদার চোখ মোটা করে ধমক দিয়ে কথা বলবে না। আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। তুমি যে চোখ দুটো মোটা করে কথা বলো, আল্লাহ ইচ্ছে করলে তোমার চোখ দুটো সিনায় নিতে পারেন। কোন সাহসে মা বাবার সাথে বেয়াদবি করো? আল্লাহ তাআলা বলছেন তাদেরকে সম্মান করো। আর কি করো? তোমার মা বাবার জন্য আমার কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই পড়েন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার রব। কে শিখাচ্ছেন? বলেন বলেন, কে শিখাচ্ছেন? আল্লাহ শিখাই দিচ্ছেন, বান্দারে দোয়া কর, আয় আমার রব, আমি যখন অসহায় ছিলাম তখন আমার মা বাপ যেমন আমাকে স্নেহ করেছেন, লালন করেছেন, কোনো স্বার্থ ছিল না। আছে কোনো স্বার্থ? সন্তান লালন করার পেছনে মায়ের কি স্বার্থ, বাপের কি স্বার্থ? আমি অসহায় ছিলাম, আমার অসহায়ের সময় আমার মা বাপ যেমন আমাকে সহ্য করেছেন, আহারে কি কষ্টটা মা করেছেন। আল্লাহ, আমার মা বাপ আজ অসহায়, বুড়ো মানুষ, আমার মা বুড়ি মানুষ। আল্লাহ তাআলা আমার মা বাপ আমাকে যেমন স্নেহের কোলে লালন পালন করেছে, ও আমার রব, তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। বলেন আমিন। প্রত্যেক নামাজের পরেই এই দোয়াটা করবেন, মনে থাকবে ভাই? মনে থাকবে? প্রিয় ভাই সব, আমাদের কিসমত খারাপ, আমরা সোজা জিনিস বুঝতে চাই না, বাঁকা জিনিস বুঝি খুব ভালো। যার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি 100%, মিয়া বিল মিয়া, 100তে 100 ভাগ, তার কাছে দোয়া চাই না। যার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা 50-50, সেইখানেই যায়। যেমন ধরুন কোন মৌলানা সাহেব, কোন ইমাম সাহেব, কোন পীর সাহেব, দোয়া কবুল হবেই, এর কোনো গ্যারান্টি নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। আমি কি ঠিক বললাম না ভুল বলছি? এখানে বহুত আলেম আছে, আমি ভুল করলে আমি অধিকার দিলাম প্রত্যেকটি লোক দাঁড়িয়ে আমার ভুলের প্রতিবাদ করতে পারবেন, অধিকার আছে। প্রিয় ভাই সব, 3 জনের দোয়া কবুল হবে। কয়জন? আল্লাহর নবী বলেছেন 3 জনের দোয়া কবুল হবে। মুসাফির যদি দোয়া করে কবুল হয়ে যাবে, মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি যদি দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহর দরবারে অবশ্যই কবুল হবে। মা বাপ দোয়া করলে অবশ্যই কবুল হবে বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মা বাপের খেদমত করি না, কোন জায়গা দিয়ে কোন হুজুর আসলো, বাড়ির পাকা বেলটা ডালটা চালকাটা হুজুরের খেদমতে হাজির করে দিল। আহারে কপাল, আহারে কপাল, মুরগিটা সব দিয়ে আসলাম। হ্যাঁ দেন, আপনি আপনার পীর সাহেবরে দিবেন, আমি কেন বাধা দেব?
আমার পয়সা তো খরচ হচ্ছে না, আপনি দেন। কিন্তু আমার বক্তব্য, আপনার হুজুরে দেওয়ার আগে আপনার কাছে তো বড় পীর আপনার মা বাপ, মা বাপকে আগে খুশি করুন। বুড়ি মা, আহারে, বোর কথা মতো কয় বুড়ি মরে না কেন, মার কথা বলে, এরকম অভিযোগ আসে আমাদের কাছে, বুড়ি মরে না কেন। আহারে, তুমি তোমার মায়ের কয় বুড়ি মরে না কেন। এমন সময় ছিল তোমার টাইফয়েড হয়েছে, তখন ডাক্তার ছিল না, গভীর রাত, অনেক জ্বর গায়ে, কম্বল নাই, ল্যাপ নাই, তোমার গরিব মা, দুঃখিনী মা নিজের আঁচল দিয়া, নিজের শরীর দিয়া তোমারে চেপে ধরে তোমারে তাপের ব্যবস্থা করেছিলেন। সারা রাত জেগে জেগে চোখের পানি ফেলেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি মেলে, পানি ফেলে এই জনম দুঃখিনী গর্ভধারিণী মা আল্লাহর কাছে কেঁদেছে, রব্বুল আলামিন আমার জীবনের বিনিময় আমার বাসারে বাঁচাইয়া দাও। যেই মা নিজের জীবনের বিনিময়ে তোমারে বাঁচাবার জন্য দোয়া করলেন, আজকে বউয়ের কথা মতো বলে বুড়ি মরে না কেন। নাউজুবিল্লাহ, কুলাঙ্গা। প্রিয় ভাই সব, আপনার হুজুরকে আপনি দিবেন, আমি কোনো বাধা দেব না, কিন্তু শুনুন, আপনি যদি একটা বেদানা কিনে নিয়ে বুড়ি মার কাছে বসে বেদানাটা ভাঙ্গিয়া নিজের হাতে বুড়ি মায়েরে খাওয়াইয়া দেন, মুরগি রান্না করে মা বাপকে কাছে বসাইয়া গোশতের ভালো ভালো অংশগুলি মাখাইয়া মুখে ভাত উঠাইয়া দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আপনি পীর সাহেবের কত খুশি করবেন? আপনি 500 টাকা দিবেন, 5000 টাকা আর একজনের কাছে পাইছে। আপনি মুরগি খাওয়াবেন, আর একজনে তো বিরিয়ানি খাওয়াইছে, মারে খুশি করে। সাহাবী এসে বলছেন, হে রাসূল, আমার মা মেজাজ খুব খারাপ। রাসূল বলছেন, তোমার মা যখন তোমাকে পেটে ধারণ করেছিলেন 10টি মাস, তখন তো তার মেজাজ খারাপ ছিল না। সাহাবী বলছেন, হুজুর আমি ঠিকই বলছি, আমার মায়ের মেজাজ খুব খারাপ। হুজুর বলছেন, 2 বা 2.5 বছর পর্যন্ত তোমার মা যখন তোমাকে দুধ খাওয়াইয়া বড় করছে, তখন তো তার মেজাজ খারাপ ছিল না। সাহাবী বলছেন, হুজুর আমার মায়ের দুধের হক আমি আদায় করছি। কেমনে? কয় যে আমার মাকে আমি ধারে করে আমি হজ করেছি, তিনি অচল, আমি হজ করেছি, আরাফাতে গেছি, মুজদালিফায় গেছি, মিনায় গেছি, রমি হেজার করেছি, তাওয়াফ করেছি, সাই করেছি, সব মায়ের ঘাড়ে করে করছি। আমি তো মায়ের হক, মায়ের দুধের হক আদায় করে ফেলছি। আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার মায়ের দুধের হক আদায় করছো? তুমি তোমার মা ডেলিভারির সময় যে কষ্ট করেছিলেন সারা জীবন, তুমি তার শুকরিয়া আদায় করতে পারবে? কখনো সম্ভব নয়। ডেলিভারিতে যে কষ্ট হয়েছে, তুমি তো সেই কষ্টের একটি অংশ শোধ করতে পারবে না। প্রিয় ভাই সব, আমরা যদি আমাদের বুকের চামড়াটা, পিঠের চামড়া না, বুকের চামড়াটা দিয়া মায়ের পায়ের জন্য 1 জোড়া স্যান্ডেল তৈরি করে দেই, 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। মা বাপকে খেদমত করো, সম্মান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। তবে তোমার মা বাপ যদি তোমার প্রতি বাড়াবাড়ি করে, চাপাচাপি করে এই ব্যাপারে যে আমার সমকক্ষ কাউকে বানাতে চায়, আর এ সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তোমার জানা নাই, ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তাহলে তুমি তোমার মা বাপের আনুগত্য এই ক্ষেত্রে করবে না। তবে দুনিয়ার জীবনে মা বাপের প্রতি সম্মান, ভালো ব্যবহার, সদ্ব্যবহার করতেই হবে। এই আয়াতের শানে নজুল হচ্ছে এই হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স তখন হবে সম্ভবত 18 কি 19 বছর। তিনি ইসলাম কবুল করলেন। মা কাফের। মা এটা শুনে বলল, তুমি নাকি ইসলাম কবুল করেছো? তিনি বললেন, হ্যাঁ ইসলাম কবুল করেছি। তুই ইসলাম কবুল করেছো, আমি তোমাকে বলছি ইসলাম পরিত্যাগ করো। আর আমি এটাও জানি ইসলাম মা বাপের যথেষ্ট গুরুত্ব দিয়েছে। তুমি যদি ইসলাম পরিত্যাগ না করো,
এই ভাত, এই পানি, এই রুটি রইল, আমি অনশন ধর্মঘট করলাম, ততক্ষণ পর্যন্ত আমি খানা খাবো না, পানি স্পর্শ করব না, যতক্ষণ তুমি ইসলাম পরিত্যাগ না করছো। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট বিপদে পড়ে গেলেন। তিনি রাসূলের কাছে চলে গেলেন, যে তার সমস্যার কথা বললেন। এখন রাসূল তো কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত কে না বলে, না না না, জিবরাইল না বলেন। আর জিবরাইল ততক্ষণ কথা বলেন না যতক্ষণ আল্লাহ না বলেন। রাসূলুল্লাহ বসে আছে, আল্লাহর পক্ষ থেকে এই আয়াত নাজিল হয়ে গেল, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুনাই দিলেন, মা বাপের কথা মানতে হবে, কিন্তু মা বাপ যদি শিরক করতে বলে, এমন কোন কথা বলে যেই কথা মানতে গেলে আল্লাহর সাথে নাফরমানি করা হয়, এমন কথা মানা যাবে না। তবে কোন কারো মা বাপ যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, যেমন গতকাল এখানে একজন মুসলমান হয়েছে, হয় না? একজন মুসলমান হয়েছেন, আজকেও ওরকম একটা সুসংবাদ আছে, কোন আলহামদুলিল্লাহ। তো যে ব্যক্তি মুসলমান হলো, তার মা তো মুসলমান হলো না। এখন মা যে মুসলমান হলো না, ব্যবহারটা কেমন করবে? মায়ের মতো করবে না পড়শির মতো, পাড়া প্রতিবেশী বেশির মতো করবে? আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার বুকে মা বাপের সাথে ভালো ব্যবহার অবশ্যই করতে হবে, তাই মা কাফের হোক, মুশরিক হোক, যাই হোক না কেন, মা মাই বা বাপি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, অনুসরণ করো তারপর যে ব্যক্তি আমার পথে পরিচালিত হয়, আর তোমাদের সকলকে আমার দিকে ফিরে আসতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর তখন তোমরা সবকিছুই জানতে পারবে, জানিয়ে দেওয়া হবে যা কিছু তোমরা পৃথিবীতে করেছিলে। আল্লাহ তাআলার কথা এখানে শেষ হয়ে গেল। প্রথমে নসিহত ছিল লোকমানের, মাঝখানে আল্লাহ তাআলা মা বাপের এই কথাগুলি বললেন। কেন বললেন সেটাও আমি ব্যাখ্যা দিলাম। এখন আসুন, আবার হযরতে লোকমানের নসিহত শুরু হচ্ছে। হযরতে লোকমান বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। কালকে বলেছিলাম, ছেলেকে তিনি আদর করে ডাকছেন, হে আমার কলিজার টুকরা সন্তান। এটা বুঝবার কোনো কারণ নাই যে কলিজার টুকরা নয়নের পুতুলি বলছে বলে বাচ্চা বুঝি খুব ছোট। তো বাচ্চা যদি ছোট হয়, ছোট বাচ্চাকে এত বড় গুরুত্বপূর্ণ নসিহত করা যায় না। নসিহতের তো একটা স্তর আছে, পর্যায় আছে, ছোট বাচ্চাকে এই নসিহত করা যায় না। তো বুনাইয়া বলে কলিজার টুকরা সন্তান বলছে কেন, এটা বুঝাবার জন্য আমি বলে থাকি যে আমাদের দেশে ছেলেবেলেদেরকে বাপ আদর করে ডাকে। বরিশালে, পিরোজপুরে, ঝালকাঠি এইসব এলাকায় আদর করে ছেলেকে ডাকে গেদা, গেদু। গেদা হলো একটু আদর, আর গেদু কইলে সাংঘাতিক আদর। আর ঢাকা বা অন্যান্য এলাকায় ডাকে খোকা। খোকা তো এক মন্ত্রীও আছে না, নাম শোনা যায় খোকা, অথচ সে মন্ত্রী। আমার দেশে ছিল একজন শিশু, বলতো মাননীয় শিশু মন্ত্রী। আসলে শিশু না, শিশু হলো ডাক নাম। এখন একজন বলছে, এই খোকা, গেদা, ওই তাড়াতাড়ি করে চা নিয়ে আয়, মেহমান আসছে, মিষ্টি আন। মেহমান মনে করে যে গেদা কত ছোট গেদার লেগে যায়। কাছে যখন আসলো দেখা গেল শুধু গেদা না, কয়েক গেদার বাবাও বটে। হযরতে লোকমান তার কলিজার টুকরা সন্তানকে সম্বোধন করছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। প্রিয় ভাই সব, আমাদের চরিত্র ভিন্ন। ছেলে যদি পরীক্ষা ফেল করলো, বাপে আর কথাও কয় না, মায়েও আর কথা কয় না, ঠিক কিনা বলুন? এখন বাপ মা কথা বললো না, বাদ দেয় না সময় মতো। শেষ পর্যন্ত ছেলেটা ঘরে যখন জায়গা পাইল না, ওর নাম রাখছিল মন্টু। রাস্তায় খোঁজে বল্টু পাওয়া যায় করে। তারপরে মন্টু বল্টুদের সাথে মিশা এক সময় ফেন্সিডিল ধরলো, এক সময় হেরোইন ধরলো। আপনার দুর্ব্যবহারের কারণে আপনার কলিজার টুকরা সন্তান হারায় গেল, হয় কিনা বলেন? এই জন্য মা বাপের এটা করা উচিত নয়। সন্তান যত খারাপ হোক,
আপনি তাকে আদর করবেন। সন্তানটারে কাছে টেনে নিয়ে যদি ঘাড়ের উপরে, গলার উপরে, কপালে যদি চুমা খান, আব্বু বলে যদি ডাকেন, আস্তে আস্তে ছেলেটা আপনার পায়ের কাছে চলে আসবে। আসবে কিনা? এবং আল্লাহর সাহায্য কামনা করতে হবে। হযরত লোকমান সন্তানকে প্রিয় ডাকে সম্বোধন করে ডাকলেন, ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা সন্তান, শোনো, ইন্নাহা ইনতাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, যদি একটি সরিষার দানার মতো কোন জিনিস, ফাতাকুন ফি সাখরাতিন, যদি তা মরুভূমিতে কোথাও হারিয়ে যায়, আও ফিস সামাওয়াতি, অথবা তা যদি মহাশূন্যে গ্রহ অভ্যন্তরে কোথাও যদি হারিয়ে যায়, আও ফিল আরদ, অথবা জমিনের অতল তলদেশে কোথাও যদি তা হারিয়ে যায়, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তা কিয়ামতে উপস্থিত করবেন। ইন্নাল্লাহা লতীফুন খাবীর, আর আল্লাহ হচ্ছেন অত্যন্ত সূক্ষ্মদর্শী। সুবহানাল্লাহ। ছেলেরে কি বুঝাইলো? কত বড় নসিহত! ও ছেলে, আপনারা কি শুনতেছেন? কিসের দানা কন? সরিষার দানা। সরিষার দানার মতো, শোনেন আবার, সরিষার দানার মতো ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি জিনিস যদি হারিয়ে যায় মহাসাগরে, হারিয়ে যায় মরুভূমিতে, হারিয়ে যায় গ্রহের অভ্যন্তরে, আল্লাহ তাআলা বলছেন আমি তা উপস্থিত করব কিয়ামতের মাঠে। সরিষা পরিমাণ জিনিস যদি আল্লাহ কিয়ামতে উঠান, তাহলে আপনি আর আমি যে সব পাপের কাম করছি আল্লাহ তা উঠাইতে পারবে না? জোরে বলেন, পারবে না? এই কথাটি বুঝাবার জন্য আল্লাহ তাআলা হযরতে লোকমানের কথা পছন্দ করেছেন, যে লোকমান কি সুন্দর করে বুঝাইলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। পানির উপরে কি হয়, পানির তলদেশে কি হয়, সব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জানি। শুধু তাই নয়, এই পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি পড়ে যায়, কোন গাছের কোন কাঠ পাতাটি পড়েছে আল্লাহর কাছে তার খবর হয়ে যায়। আমরা বেহেশতে যাব না দোজখে যাব, এটি ফেরেশতাদের হিসাব করার দরকার নেই। এটি আল্লাহ তাআলা আমাদের কিন্তু জ্ঞান দিয়েছেন, আমরা নিজেরাও হিসাব করতে পারি। এই যে আমরা যারা বসে আছি এখানে, আমাদের প্রত্যেকের গলায় আল্লাহ তাআলা একটা কিতাব ঝুলিয়ে দিয়েছেন। আমাদের প্রত্যেকের গলায় একটা ডিস্ক, কম্পিউটারের ডিস্ক আছে না ভাই, একটা ডিস্ক এখানে লাগানো আছে। যা করতেছি সব লিপিবদ্ধ হচ্ছে। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আপনার মোবাইল ফোন আছে না? মোবাইল, এখন তো মোবাইল একেবারে সস্তা হইতে হইতে মাছওয়ালা, রিক্সাওয়ালা, তারপরে খয়রাতি, মুসাফির, এরাও সকলের হাতে মোবাইল চলে গেছে। মোবাইলের মধ্যে ছোট্ট একটা সিম আছে, ছোট্ট একটা সিম। এই সিমের মধ্যে শত শত টেলিফোন নাম্বার বুক করা যায়, ডাটা ইনফরমেশন এর মধ্যে রাখা যায়। কত কিছু যে মোবাইলের মধ্যে ঢুকাইছে, মানে খালি গরু হালের পাওয়া যাবে না, সবের মধ্যে পাওয়া যায় বলতে গেলে। একটা ছোট্ট সিমের মধ্যে যদি এত জিনিস রাখা যায়, এটা যদি মানুষে পারে, এই বুদ্ধি যে আল্লাহ দিলেন, সেই আল্লাহ আপনার আমার সাথে অদৃশ্য একটা সিম কার্ড ঢুকাইয়া তার মধ্যে সব আল্লাহ ঢুকাই দিতে পারেন না? কিয়ামতের দিন আল্লাহ তাআলা এটাই হাতে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, যা তুমি করেছিলে। আচ্ছা ভাই বলেন, এই যে আমার সামনে আপনারা বসে আছেন, ছোটবেলায় পায়ের তলায় বড়ই কাটা ঢুকছিল, ট্যাংরা মাছের কাটা ঢুকছিল, কই মাছ খাইতে গিয়ে গলায় আটকে গেছিল, কারো বাড়ির লিচু চুরি করতে গিয়ে বাড়িওয়ালার থাপ্পড় খাইছিলেন, মাস্টারের পিটান খাইছিলেন। এই সব ছোটখাটো কথা মনে আছে না নাই? আর এদিকে যারা বললেন না তাদের মনে নাই, মনে আছে কিনা? তাহলে ট্যাংরার কাটা ঢুকলো, ওইটা মনে থাকলো। মাস্টারের ছোটবেলা পিটাইছিল, থাপ্পড় মারছিল, কান জ্বলে উঠছিল, ওইটা মনে আছে। তাহলে কোন হোটেলে, কোন বাগানে, কোন পার্কে, কোথায় কি বড় বড় পাপ করেছিলেন সেগুলো মনে পড়বে না? এখন হিসাব করেন এখানে বসে, জীবনে যা যা করছিলেন আপনি হিসাব করুন, আপনার জায়গা কোথায় হওয়া উচিত, জান্নাতে না জাহান্নামে? হিসাব করুন। প্রিয় ভাই সব,
আল্লাহ তাআলা হযরতে লোকমানের এই নসিহতে খুশি হয়েছেন এই কারণে তিনি সন্তানকে একেবারে বাচ্চা অবস্থা থেকে তার রক্তের মধ্যে আল্লাহর কথা, আখিরাতের কথা কলিজার মধ্যে ঢুকাই দিচ্ছেন। সুবহানাল্লাহ বলে আমরা যেন আমাদের সন্তানদেরকে এরকম বুঝাতে পারি। আল্লাহ তাআলা সব জানেন এবং টের পান। বাচ্চাকে বোঝানো উচিত, মিথ্যা বলবে আল্লাহ টের পাবেন, কাউকে মারবা আল্লাহ টের পাবে, কাউকে ঠকাবে আল্লাহ টের পাবেন, এবং কিয়ামতের দিন জীবনের প্রত্যেকটি কাজ এবং কথার হিসাব হবে কিয়ামতের মাঠে। প্রিয় ভাই সব, সেই কিয়ামতের কঠিন দিনে হিসাব করার জন্য আল্লাহ তাআলা আমাদের সাথে ফেরেশতা লাগিয়ে দিয়েছে। সেই ফেরেশতারা আমাদের সবকিছু রেকর্ড করছে। আল্লাহ তাআলা বলছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যেই কথা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। জনতা, আজকের এই প্রথম দিনেই আল্লাহ তাআলা কোরআনের এই মাহফিলে দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও। আমাদের মা বাপ মুরব্বিয়ান যারা কবরে চলে গেছে, আল্লাহ তাআলা কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের এই বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও, পরেজগার বানাইয়া দাও। রব্বুল আলামিন, যেই পরকালের কথা, কিয়ামতের কথা আলোচনা করলাম, সেই কঠিন হাসরের ময়দানে যেদিন পায়ের নিচে হবে তামার মতো মাটি, আর মাথার উপরে প্রকাণ্ড সূর্যের তাপে গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাক কান দিয়ে বেয়ে পড়তে লাগবে। জিহ্বাটা পানির পিপাসায় কুকুরের মতো ঝুলে নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে। ময়দানে সাড়া পড়বে পানি পানি বলে। আল্লাহ তাআলা ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিও। আহ जाती है फलक पर रहम लाने के लिए, आह जाती है फलक पर रहम लाने के लिए, बादलो हट जा दे दो आह जाने के लिए। रहम कर अपना ना आईने करम को भूल जा, रहम कर अपना ना आईने करम को भूल जा। हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा। রব্বুল আলামিন, মা বোনেরা কষ্ট করে মাহফিলে এসেছেন, আল্লাহ তাআলা মা বোনদেরকে এমন আমল করার তৌফিক দাও যাতে করে কিয়ামতের দিন হযরত আয়েশা, হযরত খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। রব্বুল আলামিন, এই মাহফিল বাকি 4 দিন তোমার কুদরতি নিজাম দিয়ে আল্লাহ তুমি পরিচালিত করে দিও। সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে এই মাহফিলে আসে। আল্লাহ তাআলা প্রতিবেশী দেশ থেকে আসে, যারা প্লেনে আসেন অথবা গাড়িতে আসেন, পায়ে হেঁটে আসেন, যিনি যেভাবে আসেন, আল্লাহ তাআলা যাতায়াতকে তুমি আসান করে দিও, বিপদ মুক্ত করে দিও, আল্লাহ দুর্ঘটনা মুক্ত করে দিও। যারা বাড়ি ছেড়ে তোমার কথা শুনতে আসে, আল্লাহ বাড়িগুলি, ধন সম্পদগুলি তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, তুমি আমাদের দিলের মধ্যে তোমার মহব্বত পয়দা করে দাও। আল্লাহ পরকালের ভয় পয়দা করে দাও, আখিরাতের জবাবদেহিতার অনুভূতি সৃষ্টি করে দাও। আল্লাহ তাআলা, তুমি আমাদের দেশটাকে কবুল করো। আল্লাহ তাআলা, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তোমার মকবুল বান্দাদের মধ্যে শামিল করে নাও। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনা মিন